আপনাদের জন্য লীলা শোনাবো। অনেক মায়েদের দেখবেন অনেক কিছু আছে, জায়গা, অনেক টাকা, অনেক কিছু আছে, দুতলা ঘর আছে, কিন্তু মা যদি মায়ের কাছে মায়ের না সন্তান থাকে, সেই মায়ের জীবনটা বৃথা হয়ে যায়। তাই চলুন মায়েদের চরণে প্রণাম করে, বাবাদের চরণে প্রণাম করে আমি শুরু করব আজকের লীলা। লীলাটির নাম হলো চিত্রাঙ্গদা উদ্ধার। চিত্রাঙ্গদা উদ্ধার, চিত্রাঙ্গদা ওমা, এক ব্রাহ্মণ ছিল গো মা, নাম হলো সুতপা ব্রাহ্মণ। মা গো, ঠাকুরের চরণ তলে পড়ে দিন রাত্রি সেবা করে, আর ঠাকুরকে বলে, ঠাকুর আমি যে 20 বছর তোমাকে ডাকলাম, ওগো দয়াময়, আমায় একটা পুত্র সন্তান তুমি দিলে না কেন? মা গো, আপনাদেরই গল্প। স্ত্রীর নাম ছিল সুরুচি। আমার 20 বছর গো মা ঠাকুরকে ডাকে, হে বাবা আমায় একটা পুত্র সন্তান দাও ঠাকুর, আমি তো তোমার কাছে আর কিছুই চাইনি দয়াময়। ও মা, মা যখন নদীতে জল আনতে যায়, মা এখন তো কল হয়ে গেছে না মা, তখন তো কল ছিল না গো মা। সুরুচি মা আমার ভগবানের সেবা দেবে বলে গো মা কাঙ্কে কলসি নিয়ে গঙ্গায় গিয়েছেন। গঙ্গায় থেকে জল নিয়ে গো মা এই রাস্তা দিয়ে চলেছে ভোরের বেলা। আপনাদের মতো মায়েরা সবাই ঘিরে ঘিরে বলছেন, এই সুরুচি দাঁড়া দাঁড়া দাঁড়া, বলতো তোরা যে 20 বছর ভগবানকে ডাকলি, কি দিয়েছে ভগবান তোদের? হরে কৃষ্ণ মায়েরা, তোমাদের চরণ ধরে বলি মায়েরা, কাউকে ব্যঙ্গ করবেন না, কাউকে কটু কথা বলো না মায়েরা। ভগবান সব শুনতে পায়, সবই দেখতে পায়। আর একজন গিয়ে বললো, এই এই বন্ধা নারী সকালবেলা মুখ দেখছি, ছি 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 ছি, এর মুখ দেখাই পাপ, আমাদের দেশের অমঙ্গল হবে মায়েরা। হরে কৃষ্ণ বাগো, যেই না বলেছে মায়েরা কাঁদেন না, আমার কেউ জোরে কাঁদে, আবার কারোর বুক ফেটে যায়, কিন্তু মুখে কথা বলতে পারে না। মা আমার চিৎকার করে বলে উঠলে, ঠাকুর ওগো দয়াময়, আমি যে 20 বছর তোমাকে পূজা দিয়ে এসেছি, তোমাকে ডেকে এসেছি ঠাকুর, এই কি তার প্রতিফল দয়াময়? ঠাকুরের চরণ তলে আচার খেয়ে বলল, মা ওগো নারায়ণ, ওগো পাথরের দেবতা, আমার এর থেকে মৃত্যু হলো না কেন ঠাকুর? স্বামী শুনতে পেল ঠাকুর ঘর থেকে, আমার স্বামীর বয়স হয়েছে, বলছে সুরুচি,
তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি তো এমন করে কোনোদিন কাঁদো না। মাগো, ভগবানকে যারা ডাকেন মাগো, একটা কথা বলে রাখি, বেশি কষ্ট দেয় তাদের ভগবান দেখবেন মায়েরা। আমার মা সকল যে কয়জন আছেন, একটু কৃপা করে আমার লীলাটাকে শোভন করবে। শাস্ত্রে বলছে ভগবানের দিকে তুমি যত এগিয়ে যাবে, ভগবান বলল তার থেকে আমি একটু একটু করে সরে যাব। মায়েরা বুঝতে পারছেন? ভগবান বলল আমাকে পাওয়া কি এত সহজ গো মায়েরা? তাই মা আমার ঠাকুরের চরণ তলে বলছে, ঠাকুর একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান আমি আর কিছু চাই না প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন আমি থাকবো না আর যাব ভব ছেড়ে, দয়াল যেদিন আমি নিতাই গৌর হরি হরি বল। ওগো দয়াময়, দয়াল যেদিন আমি থাকব না, এই যাব ভব ছেড়ে। ওই যেদিন আমি হরি হরি বল থাকবো না আর যাব ভব ছেড়ে, ওই যেদিন আমি থাকব না, আর যাব ভব ছেড়ে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। ও মা, মাগো, তারপরে কি বলছে? আমি নিজের জন্য চাই না প্রভু, তোমার সেবার তরে। আমি নিজের জন্য ওই হে দয়াল হরি, ঠাকুর আমি নিজের জন্য চাই না, আমি নিজের জন্য চাই না প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে।
এখানে একটা কথা বলে রাখি, আপনারা মন্দিরে যান তো বাবা পঞ্চানন্দর কাছে, যেখানে প্রণাম করে এলাম। আমার মায়েদের বলি লীলাটা এমনি হবে। আবার যখন বিপদে পড়ি কি করি, ঠাকুর ঘরটা দেখতে পাই না, আর যেই বিপদ কেটে যায় ঠাকুরের কথা মনে থাকে না। আমার মায়েদের চরণ ধরে বলে রাখি লীলাটা একদম এমনি হবে। ওমা ভগবানকে আগে দেখুন। মাগো কি বললো, আমি নিজের জন্য সন্তান চাই না, তোমার জন্য বলেছে না মা। কার জন্য? ঠাকুরের জন্য। আর যেই সন্তান হয়েছে মায়েরা লীলাটা শুনুন, সব বলে মাগো সন্তানটা চাইলো। যখন বলল ঠাকুর তোমার জন্য সন্তানটা দাও, নারায়ণ বলল তাহলে আমি আর কৃপণ হব কেন? কি গো মায়েরা, আমার জন্য চাচ্ছে। বাবা বলল যা সুরুচি, তোর একটা সন্তান হবে। সেই সন্তান ছোট থেকে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে। নিতাই গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি বল। মা গো মা, আমা দিয়ে ধন বোঝে মন, নিয়ে নিতে কত। মা গো আপনাদের জন্য বললাম, কেউ যদি মানসিক করে থাকেন ঠাকুরের কাছে চুকিয়ে দেবেন। আমার মায়েরা একদম বাকি রাখবেন না। হরে কৃষ্ণ মায়েরা, আপনি ভাবলেন ভগবান দেখতে পায় না, না গো মা, আমার লক্ষ্মী মায়েরা একদম টাইমে দিয়ে দেবেন। আমার যেই সন্তান হয়েছে কি রেলা দিচ্ছে দেখুন মা। ও মায়েরা, এই যে ওই মা বলেছিল আমাকে না, সুরুচি তোর মুখ দেখলে পাপ হবে, আমার নাকি সন্তান নেই। মাগো ও দিদি, তুমি বলেছিলে না আমি নাকি বন্ধা নারী। দেখো অহংকার কিভাবে হচ্ছে মায়েরা, খেয়াল রাখবেন। দেখো আমি নাকি মা হতে পারবো। দেখো আমি অসাধ্যকে সাধন করেছি। অহংকার হচ্ছে সব কথায়। ভগবান মন্দির থেকে বলল বাহ বাহ সুরুচি বাহ, যেদিন তোমার সন্তান ছিল না সেদিন তুমি আমার চরণে পড়ে কাঁদলে, আর যেই না সন্তান পেয়েছো নিজেকে অহংকার করছো। সুরুচি আমি ভগবান হয়ে দেখো তোমার সঙ্গে কেমন অভিনয় করতে পারি। মাগো আগেকার দিনের কথা লীলাটি, পুরানো মায়েরা অনেকে আছে এখানে, নতুন মায়েরা জানে না এখনকার দিনে সেগুলো। আমার সন্তান হলে মাতার সম্মুখে 7 দিনের মাথায় চিত্রগুপ্ত কপাল লিখতে আসতো। কি কি জ্বালিয়ে রাখতেন পুরানো মায়েরা জানে। একটা প্রদীপ, যে ছেলে বা মেয়ে হয়, একটা ঘট, আর আমের পল্লব রাখতে হয়। মা ধূপ জেলে রাখতে হয়। ও মা আজকের আমের পল্লব ধূপ জেলে রেখে দিয়েছে। কপাল লেখে কে গো মা? বিধাতা। কিন্তু আজকের বিধাতা আসছে না। বিধাতা যখন সুরুচি সন্তান হয়েছে, মাগো নাম হলো কি? চিত্রাঙ্গদা। হরে কৃষ্ণ মায়েরা, চিত্রাঙ্গদার বয়স আস্তে আস্তে যখন 7 দিন হলো, কপাল লিখতে আসছে কে? বিধাতা। দুধ থেকে নারায়ণ ডাকছে বিধাতা। বিধাতা চমকে উঠেছে। বিধাতা চমকে উঠে বলল কে আমাকে ডাকে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
রাধে একটা কথা বলি ভাইরা, এই রাত জেগে আপনারা বসে আছেন, অন্যদিকে কান দেবেন না ভাইরা। কায় আর মন আর বাক্য তিনটিকে যদি এক করতে পারেন মায়েরা, ভগবানকে দেখতে পাবেন, আমি কথা দিচ্ছি। কায় কায়া মানে কি দেহটা, মন মানে কি মনের রাজাকে কৃষ্ণ। কায় মন আর বাক্য, বাক্যটা হলো কি মায়েরা সৎ হতে হবে ভাই, মিথ্যে বললে হবে না মায়েরা। তাই মাগো আমার মায়েরা কেউ যাবেন না, আমি আছি, আপনারা যেটা বলবেন সেই দিকে আমি চলে যাব। মাগো চিত্রাঙ্গদা যখন কপাল লিখতে যাচ্ছে, ভগবান দূর থেকে বলল দাঁড়াও বিধাতা তুমি যাবে না, আমি যাব ওই ছেলেটার কপাল লিখন করতে। আমা কপালে কি লিখলো দেখো, ভগবানের সঙ্গে কেউ চালাকি করো না, লীলাটা এমন হবে। আজকের ঘরের মধ্যে ঢুকে দেখল সুরুচি মা ঘুমিয়ে পড়েছে, আর ওই বাচ্চাটা না খেলা করছে। আর নারায়ণ এসে বলছে কিরে চিত্রাঙ্গদা, মাগো লীলাটা দেখো। আর ছোট্ট চিত্রাঙ্গদা ভগবানের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে ঠাকুর আমার মা তো অন্যায় করেছে, তুমি কেন এসেছো আমি জানি, তুমি আমার কপাল লিখতে এসেছো ঠাকুর। চিত্রাঙ্গদা মাটিতে শুয়ে আছে, নারায়ণ কোলে নিয়ে চিত্রাঙ্গদার কপালে লিখছে, চিত্রাঙ্গদা তোর মা অহংকার করেছিল, তাই তোকে আমি বাঁচিয়ে রাখবো না, তোর কপালে যা লিখবো কোনোদিন আমি কারোর কপালে লিখিনি। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ভাগো আমার মায়েরা, এই যে বাবারা কীর্তন দিচ্ছে মায়েরা বলতে পারে ভগবানকে খেতে দিয়েছে, কত প্রসাদ দিয়েছে। মায়েরা বলো তো একটা কমবে ওখান থেকে, তাহলে আমরা দিই কেন মায়েরা, এটা জানতে হবে। মা ভগবান বলল পৃথিবীতে ফল ফুল জল বাতাস আলো যা দিয়েছি সব আমার, আমাকে দেওয়ার সময় তেরা বাঁকা ফল কিনবো না, আমি একটু কিবা করে লীলাটা করবো ভাইরা, একটু তত্ত্বর দিকে যাবে, একটু খেয়াল রাখবে কথাগুলো। আমার মা সকলে চিত্রাঙ্গদার কপালে লিখছে তুই ছোট থেকে 5 বছর বয়স হবে তুই হরি নাম করবি। আমার এটা ভালো লাগলো না মা, এর পরেরটা কি লিখছে শুনলেই আপনারা বুঝতে পারবেন ভগবানের সঙ্গে চালাকি কেউ করো না মায়েরা। তারপরে লিখছে কি না, এই ছেলেটার 5 বছর বয়স হবে, এর জলে ডুবে মৃত্যু হবে। বিধিরে গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ও বিধিরে ও বিধিরে ও বিধি মায়েরা ও মা, আস্তে আস্তে চিত্রাঙ্গদা বড় হচ্ছে গো মা, দেখতে দেখতে 5 বছর বয়স হয়েছে। মা যেন জানতে পেরেছে চিত্রাঙ্গদার কোনো অমঙ্গল ঘটতে চলেছে। মা গো ও মা, আপনাদের ছেলেরা কেউ বাইরে কাজ করে? অনেক মায়েদের করে না, স্বামী করে না মা?
একটা কথা বলে রাখি, আপনাদের জন্য না কারোর এই দুর্ঘটনাটা ঘটে। আমার দূরে কোনো ছেলে যদি কাজ করে, সেই ছেলেটার যদি কোনো বিপদ হয়, কে আগে জানতে পারে? মা আগে জানতে পারে না। তাই চিত্রাঙ্গদার বয়স হয়ে গেছে 5 বছর, মায়ের ডান চোখটা লাফাচ্ছে। কোনোদিন এমন হয় না মা বলল, ঠাকুর আজকের আমার ডান চোখটা লাফাচ্ছে কেন? আমার কি কোনো অমঙ্গল হবে? আমার চিত্রাঙ্গদাকে দিয়ে নেওয়া, জড়িয়ে ধরে বলছে, চিত্রাঙ্গদা আজকের মনে হচ্ছে একটা অমঙ্গল হবে জানিস খোকা। তুই প্রত্যেকদিন খেলা করতে যাস মাঠে, আজকে তুই যাবি না। তুই আজকের আমার কোলে থাকবি আমার বাচ্চা। মায়েরা, মা যেন বুঝতে পেরেছে তার চিত্রাঙ্গদার কিছু একটা হতে চলেছে। মা গো, চিত্রাঙ্গদাকে আর ছাড়ছে না আজকের মা। আর নারায়ণ মন্দির থেকে বলছে, কি বিপদে পড়লাম, আমি তো ওকে জলে ডুবিয়ে মারবো বলেছি, ওকে তো মায়ের কোলে মারতে পারবো না। পারবে মা? আমার মায়েরা, আমার মা গো একটু কি মনে থাকবে? চিত্রাঙ্গদাকে যখন মা ছাড়ছে না, আমার ভগবান কি করছে বাবার একটু শুনুন। নারায়ণ মন্দির থেকে এসে চিত্রাঙ্গদার মাথার মধ্যে ঢুকে গেছে। মায়েরা বলেছি নতুন লীলা শোনাবো আজকে। আপনারা ভক্ত লীলা শুনেছেন, আজ ভগবান কি করে আমাদের সঙ্গে সেটাই শোনাবো বাবা মায়েদেরকে। মা, ভগবান যেই মাথার মধ্যে ঢুকে গেছে না মা, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা ভুল বলছে। ওমা কি ভুল? ওমা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে নামিয়ে দাও, আমি খেলা করতে যাব বন্ধুদের সঙ্গে। দেখেছেন মায়েরা ভগবান কি করতে পারে আমাদের সঙ্গে? মা গো, চিত্রাঙ্গদার মাথার মধ্যে যেই না ভগবান প্রবেশ করেছে, ভগবান বলছে, চিত্রাঙ্গদা মাথায় থেকে যা, তোর বাবা পূজা করছে, সুতবা ব্রাহ্মণ, চরণের ধুলা নিয়ে নে, শেষ ধুলা। হয়তো তোর মা রান্না করছে, যা মায়ের চরণের ধুলা নিয়ে নে, আর হয়তো তুই ফিরে আসবি না। বাবা চিত্রাঙ্গদা কাঁদতে কাঁদতে গিয়ে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, আমি চলে আর হয়তো কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, আমি চলে যাই। মা বললো, এই খোকা তুই প্রত্যেকদিন খেলায় যাস, কই কাঁদিস না? তোমার কে কাঁদাচ্ছে? মাথার মধ্যে যে নারায়ণ প্রবেশ করেছে। বাবার চরণ দুটো ধরে বলছে, বাবা আমাকে বিদায় দাও, আমি খেলাই যাব। বাবা বলে উঠলেন, চিত্রাঙ্গদা তুই তো প্রত্যেকদিন খেলাই যাস, কই কোনোদিন তো তুই কাঁদিস না। আজ বল তোর কি এমন হয়েছে, তুই কাঁদছিস কেন? মাগো, চিত্রাঙ্গদা মায়ের চরণ দুটো ধরে কাঁদছে আর বলছে, যাওয়ার বেলা একটি কথা মাগো শুধুই বলে যায়, জনম জনম তোমার মতো মা যে
একটি কথা শুধুই বলে যায়, জনম জনম তোমার মতো মা যেন পায়। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম তোমার মতো মা যেন পাই। যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, মাগো যেদিন আমি নিতাই গৌর হরি হরি বল। যাব গো বহু দূরে, মাগো যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, মাগো যেদিন আমি থাকবো না আর যাব গো বহু দূরে। আমার সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, শুধু সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। মাগো সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, মাগো সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই ও মা শুধুই বলে যায়, মাগো আমি চলে আমি চলে যাই ও মা শুধুই বলে যায়, তোমার মতো মা যেন জন্মে জন্মে পাই। তোমার মতো মা যেন জন্মে জন্মে পাই। মাগো তোমার মতো মা যেন জন্মে জন্মে পাই। মাগো তোমার মতো মা যেন জন্মে জন্মে পাই। বিদায় জননী বিদায় জননী আমি চলে মাগো ভগবান আমাদের সঙ্গে কেমন করছে বুঝতে পেরেছেন ভাইরা? আমার তাহলে মাথার মধ্যে কে আছে? চিত্রাঙ্গদার ভগবান নারায়ণ যা বলছে তাই করছে না মা। তা আমরা কি করছি দেখেছেন মা, এটা কোথা থেকে কোথায় আসছি? তাহলে ভগবানও তো আমাদেরকে ঘোরাচ্ছে, হ্যাঁ কি না মায়েরা? চিত্রাঙ্গদার মাথার মধ্যে যদি ভগবান ঢোকে, আমাদের মধ্যে নেই ভগবান। তাহলে মায়েরা, অনেক মায়েরা বলে আমি আজকে সব করেছি। কে করিয়েছে গো? দেখেছেন মায়েরা? মাসিয়ালা করিয়েছেন বলে আপনারা করেছেন কি মায়েরা বলো? মাগো এই অহংকার করলে কি হয়? চলো একটু মহাভারতের দিকে যাই। ওমা 18 দিন যুদ্ধ হয়েছিল মহাভারতে, আপনারা জানেন, বাবারা জানেন, অবগত আছেন। 18 দিন যুদ্ধ হয়েছিল গো বাবা। যেই যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্জুন কৃষ্ণের কাছে এসে বলছে, ঠাকুর আমার গায়ে রক্ত লেগেছে, আমি একটু গঙ্গায় স্নান করে আসি। মায়েরা শুনে নিন অহংকার করলে কি হয়। বললো ঠাকুর আমার গায়ে রক্ত, আমি গঙ্গায় স্নান করে আসি।
কৃষ্ণ বলল বাহ 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 অর্জুন বাহ, এতদিন তোমার রথের সারথি হয়েছিলাম আমি। কি গো মায়েরা, রথটা কে চালাচ্ছিল? অর্জুনের রথটা যে মারামারি করছিল, অর্জুন ছিল পিছনে, সামনে কে ছিল? সুদর্শন চক্রধারী নারায়ণ কৃষ্ণচন্দ্র। বলল আজকের তোমার সব গুছিয়ে নিয়েছ, আজকে তুমি গঙ্গায় স্নান করতে যাচ্ছ, আমাকে অপমান করছো, দেখো তোমাকে আমি মজা দেখাবো মায়েরা। কি সেই মজাটা আমরা একটু জানবো মহাভারতের মধ্যে থেকে। ওমা, অর্জুন কি করেছে? গঙ্গায় স্নান করতে যাচ্ছে। আমাদের মারা গেলে কোথায় নিয়ে যান মায়েরা? বারাসাত। বারাসাত আমায় বারাসাতের শ্মশানের পাশ থেকে চলেছে অর্জুন। ওমা, আর একটা মোড়া নিয়ে আসছে দুজন গোমা। মায়েরা এখানে খেয়াল রাখবেন, আমার মোড়া কজন নিয়ে যায়? আর আমি কজন বলেছি? সব মানে বলবো মা, দুজন কোনোদিন মোড়া আনে? মা গো, একটু কৃপা করে আবার লীলাটা করবো। অর্জুন দেখছে, বাহ বেশ মজা দেখতে পাচ্ছি তো, গঙ্গায় স্নান করতে যাচ্ছি, কোনোদিন তো এমন দৃশ্য দেখি নেই। আমাদের এই পার্থিব জগতে কলির মানুষ মারা গেলে কজন যায়? চারজন নিয়ে যাই তো মা। আর এই মোড়াটাকে নিয়ে যাচ্ছে মাত্র দুই। অর্জুন বলল দেখা যাক, আর তো লোক আসবে রে বাবা। আমার মুড়ি পোড়াতে যান না আপনারা? আর কেউ নাই গো মা। কাঠটা সাজিয়েছে, দুজনে সাজিয়ে মোড়াটাকে নিচে রেখেছে। ও মা, দুজনে বলা বলি করছে। ও ভাই, এই বলছি তোমার কাছে ম্যাচেস আছে? এ বললো নেই। তোমার কাছে আছে ভাই? এ বললো না, আগুন নেই। মায়েরা দুজন বললো চল তাহলে পাড়ার মধ্যে থেকে আগুন নিয়ে আসি। মাগো, যেই দুজন চলে গেছে, একটা শিগাল এসেছে গো মা। আমা, মরা মানুষ পড়ে থাকলে শিগাল খায় তো নাকি শুয়ে চলে যায়? আজকের লীলাটা দেখুন মায়েরা। শিগালটা এসে নামা পায়ের কাছে গিয়ে, আমার শোকে শিয়াল। আপনারা তো অনেক তত্ত্ব শুনেছে, আজকে দেখো মায়েরা পায়ের কাছে শুকছে, শুকে বললো দূরে চলবে না, পোচা পোচা পোচা। কে দেখছে বলো তো? অর্জুন। অর্জুন বলল বাহ, আচ্ছা দৃশ্য একটা দেখছি। শিগাল কি সাজু হয়ে গেল নাকি? শুকছে কেন? বাবা, সমস্ত কথাগুলো তত্ত্ব আছে মায়েরা, একদম অন্যদিকে চাক না। ওমা, মুখের কাছে গিয়ে শিগাল শুইছে, বলছে চলবে না। অর্জুন বলল সর্বনাশ, এমন শিগাল তো জীবনে দেখিনি। একটা মরা মানুষ পড়ে আছে, খাবে তাড়াতাড়ি, এক রোগা পোচকা আসে, খেয়ে একটু মোটা হবে। ওমা কানের কাছে গিয়ে শুনছে। ওমা ক জায়গা হলো গো? পায়ে, মুখে, কানে, বুকে গিয়ে শুয়েছে। অর্জুন মনে মনে করছে সর্বনাশ, আমি শিগালকে দেখেছি মানুষ খেতে, আজকে শিগাল আবার মানুষ খায় না। দেখা যাক শোকাশোকি করছে, আমি জানবো ওর কাছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। আমার মা বাবারা যে যেখানে আছেন কেউ যাবে না, আমার বাবাদের চরণ ধরে বলি একটু কৃপা করে অত বকার গানটা শুনবেন। রাধে রাধে। মা গো, চার জায়গায় শুনো, লাস্টে হাতটা পড়ে আছে না মা? হাতে গিয়ে শুয়ে দেখছে, বললো হাতটা একদম চলবে না।
অর্জুন আর না থাকতে পেরে বলছে, ও শিগাল, মায়েদের কাছে বলি, শিগাল কোনোদিন কথা বলে? কিন্তু এই শিগালটা কথা বলে। আজকের কি ঝালা পালাটা হবে খালি শুনাই। মাগো, অর্জুন জিজ্ঞাসা করছে, শিগাল তুমি বড্ড বোকা। শিগালটা বললো, আমি যদি 1 নম্বর বোকা হই, অর্জুন তুমি হলে 3 নম্বর বোকা। মায়েরা ঘম কি করে আসে মায়েদের আমি দেখবো আজকে। রাধে রাধে। ও মা, অর্জুন বলল, শিগাল বলো তো তুমি মরাটার পায়ের কাছে গিয়ে কি শুইলে? মায়েরা তত্ত্বগুলো এইবার শোনো। বলল, পায়ের কাছে গিয়ে শুয়ে দেখলাম এই পা দিয়ে কোনোদিন তীর্থস্থানে গেছে কি না। ও মায়েরা মিলল? খাওয়া সহজে? মায়েরা মরে গেলেও পরীক্ষা আছে, আপনাদের প্রমাণ দেব আজকে। অর্জুন চমকে উঠেছে, তাই তো দামি কথা বলেছি। আচ্ছা শিয়াল ভাই বলো তো, মরাটার মুখের কাছে গিয়ে কি শুইলে? তাড়াতাড়ি করলে হবে অর্জুন। মরাটার মুখের কাছে গিয়ে শুইলাম, এই মুখ দিয়ে মন্দিরে বসে কোনোদিন হরিনাম করেছে কি না? আমায়রা মিলছে তো? মরে গেলে খাওয়া নাকি? মরে গেলে বিচার নাই? বিচার আছে। আর অহংকার করলে তার কি পরিণতি হয় একবার জেনে যান। কানের কাছে গিয়ে কি শুইল মায়েরা? বললে এই সর্বনন্দপুরে মাঝের পাড়া যে কীর্তন হয়, এই কীর্তনে সকলে ঘুমায় না, এসে শুনে। তাই এখানে এসে শুনেছে কিনা কানে শুকে শুকে দেখছে। ছাড় নেই কারণ আজকে। আমার 3টে জায়গা গেলাম, হাতে গিয়ে কি শুনল? বলে এই হাত দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনোদিন দান করেছে কিনা? আমার ঠিক বলছি নাকি ভুলেছে? বাকি রইল কোনটা? বুক। বুকে গিয়ে শুয়েছিল, আপনারা জানেন। বুকে গিয়ে কি শুইল? না এই বুক দিয়ে কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে কিনা? আমারা বুঝতে পারলেন কিছু? একে বলা হবে মায়েদের তত্ত্ব গো মা। আরো থাকুন, হতভাগা কোথায় নিয়ে যাব আপনাদের। চলো, মধুর কৃষ্ণ নাম শুনলে পরে উলুধ্বনি জোরছে। মন আমার থাকে না ঘরে। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। মধুর কৃষ্ণ না মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার থাকে না ঘরে গো, মন আমার থাকে না ঘরে।
হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার থাকে না ঘরে মন আমার থাকে না ঘরে আর এ নাম বড়ই মধুর যে ভাজে সে বড়ই চতুর আরে নাম বড় মধুর বজে সে বড় চতুর আর এ নাম বড়ই মধুর যে ভাজে সে বড়ই চতুর ওই এই নাম বড় মধুর যে ভজে সে বড় চতুর তাই হেলে দুলে দুটি বাহু তুলে হেলে দুলে দুটি বাহু তুলে এসো না হরে কৃষ্ণ বলি নামে আছে গয়া কাশি নামে পাবে মুক্তি তাই হেলে দুলে দুটি বাহু তুলে এসো না হরে কৃষ্ণ বলি নামে আছে গয়া কাশি নামে পাবে মুক্তি ও হেলে তুলে দুটি বাহু তুলে এসো না হরে কৃষ্ণ বলি নামে আছে গয়া কাশি নামে পাবে মুক্তি মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার থাকে না ঘরে মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার থাকে না ঘরে 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 আমার সবাই মিলে টুলু তনি করো নিগাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরিবল আমার মায়েরা মা গো মা বাবা বাবা আমার শাক এনেছেন কেউ বাজাও আমার কেন বাজাবে বলবো তো তবে হ্যাঁ হ্যাঁ গো মা হতভাগে আছে যখন একটু বলবো এই যে শাক বাজাচ্ছেন মায়েরা এই যে উলুধ্বনি উ আর লু উ শব্দে কি গো মা জানেন উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা তাহলে উলুধ্বনি যত দেবেন আপনাদের মাঝের পাড়ায় থাকবে না কোনো বাধা হরে কৃষ্ণ মায়েরা আজকে চলুন আমার কোথায় দাঁড়িয়েছি এদিকে আসুন ওটা বাকি আছে মায়েরা একটু গান করে দিলাম ঘুম পাচ্ছে মায়েরা মা গো এই 7 বার বায়াত কেন সত্য যুগ চলে গেছে সেই যুগকে সম্মান দেওয়ার জন্য শাকে যতক্ষণ দম আছে একবার বাজিয়ে দিন বাবা 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 মায়েরা আমার মা সত্যযুগকে সম্মান দিলেন কেন 3 বার বাজাবো খালি বলে দিলেই হয়ে গেল 3 বার বাজাও সত্যযুগকে সম্মান দিলাম
আবার একবার জোর করে দম নিন, আবার বাজাও। তারপরে কোন যুগ গেছে? ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র, ওনাকে সম্মান দেওয়ার জন্য আবার বাজালে, একবার দুবার বাজালে। আমার সত্যতে তার দাপর যুগ এলো। দাপর যুগের ভগবান কে ছিল? কৃষ্ণ। এই কৃষ্ণকে সম্মান দেওয়ার জন্য আর একবার শাঁখে জোর করে ফুঁকিয়ে দিল। মা গো, বাবা বাবা, রাধে রাধে। অনেক মায়েরা আমার হাসছে গো মা। বিপদে পড়লে তখন তো শাঁখটা বাজাবে, কি বলো মা? তার আগে বাজানোর দরকার নেই। সব থেকে বড় কথা বলে রাখি মায়েদের কাছে, বলো তো, শাঁখটা বাজিয়ে মুখ আছে একটা না, বলো কোন দিকে করে রাখবে? নাকি শাঁখ বাজানোর দরকার, বাজালাম এর বাবা থাক। মাগো এইগুলো বলবো বলে এসেছি মায়েরা। ছোট ছোট কথাগুলো জানতে হবে মায়েরা, বলে না কিরকম ভেঙে। শুধু কীর্তন করার দরকারে এত বকবো কেন, তাই না মা? আর আমি যতক্ষণ থাকবো শুধু বকে যাবো। হরি বল, হরি বল। ও মা, তাহলে ঠাকুরের দিকে যে ঠাকুর থাক ধুয়ে নিন, বাজালেন মুখের, এটা লাগলো না, ধুয়ে ধৌত করে নিয়ে জলটা ঝেড়ে দিই, নিয়ে ঠাকুর আছে সেই দিকে মুখ করে রেখে দিই। আমরা রাখি, টেপা বাজালো আর টেপি গিয়ে ধুয়ে দিল। এগুলো শাস্ত্র কথা পায় না। ও মা চলো, ওই যে জায়গাটা পড়ে আছে, আমি 5 জায়গায় গিয়েছি। এবার বলো মায়েরা, শিগালটাকে, ও মা এখনো বাকি আছে খাওয়া। শিগালটা যে এত কথা বলছিল, শিগালটাকে একটু জেনে নিন। শিগালটা হলো মা দুর্গা। মায়েরা, এই শিগালটা আর এক জায়গায় দেখা গিয়েছিল। কোথায় না? যেদিন বসুদেব কৃষ্ণকে মাথায় করে ধামাই করে নিয়ে নদীর ধারে দাঁড়িয়েছিল। মানে জানেন তো জন্মাষ্টমীটা কে পথ দেখাচ্ছিল গো মা? একটু জোরে বলা যায় না? আমার কে পথ দেখাচ্ছিল? শিগাল না? আর এটা সেই শিগাল। মিলিয়ে নিন, পরিষ্কার করা হবে যেখানে যাব। ওই শিয়ালটা এই শিয়ালটা কি? ওইখানটা কে পথ দেখালো? শিগাল। শিগালটা কে ছিল? যোগমায়া। যোগমায়া কে গো? দুর্গা। আর এই শিগালটা বলে না কেউ, চুপ করে আছে। আমার দুর্গা না মা? তাহলে মায়েরা বলো, এটা মিলে গেল দুর্গা। এবার বলো তো, মোড়াটাকে? যখন অর্জুন অহংকার করে বলল না মা আমি গঙ্গায় যাচ্ছি, কৃষ্ণ ভোলানাথকে বলল, ভোলানাথ তুমি তো আমার বড় ভক্ত, তাই অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে একটা মোড়া সাজতে হবে। মায়েরা কি দামি কথা লুকিয়ে আছে দেখো, কীর্তনিয়ারা বলে না। মোড়াটাকে গো মা? ভোলানাথ বলল, ঠাকুর ঠিক আছে, আমি একটুকুনির জন্য মোড়া সাজি, দমটা বন্ধ করে পড়ে থাকি। আমার বলো তো, ভোলানাথের কাছে দুটো চামচা থাকতো, তাদের নাম কি? এনেছে কজন? মিলেছে? খালি বলে তত্ত্ব শুনবো। মায়েরা শুনতে পেয়েছেন? নন্দী আর ভিন্ডি আনলো মাথায় করে। আমাদের কেউ মারা গেলে 4 জন। মায়েরা বলো, কেউ যদি মারা যায় কি কি পড়ে থাকবে আপনাদের? আপনারা মারা যাবেন, আমিও যাব। বলো তো মা, আমি মরে যাব, আপনারা থাকুন। আপনাদের দুঃখ লাগছে, ভাবছে জয়দেব বেটা আমাদের মেরে যাবে। ও মা, আমি আগে মরে যাব। বলো তো মা, মরে গেলে আমার কি কি পড়ে থাকবে? শাস্ত্র কথা, সেগুলো পুড়বে নাকি? 3টে জিনিস পড়ে থাকবে। বাইরে জেনে নিন ভালো করে। বড় বড় দল আসবে বাবারা, জিজ্ঞাসা করবেন একটু কৃপা করে।
বলে আমাদের ঘরের ছেলেটা কি বলে গেছে ঠিক না ভুল? আমার তিনটে জিনিস পড়ে থাকবে, একটা থাকবে নাম, নামকে পড়াতে পারবে, মিলিয়ে নেবেন মায়েরা, ছাড়বেন না নয়তো আমাকে। নামটা পড়বে, টাইটেলটা পড়বে, দুটো কর্মফলটা পড়বে। মা গো চিল্লে চিল্লে গলাটা ধরে গেছে। হ্যাঁ গো মা, প্রত্যেকদিন মোটামুটি গান হচ্ছে, হতবাগার যাচ্ছে, দেখেছে ঠাকুর কাঠ পড়াটাকে। হ্যাঁ গো মা, গায়ে মাংস নেই দেখো, তবু ডাকছে ঠাকুর, যাচ্ছে ছুটে ছুটে। নিজেকে ছোট ভাবুন আগে, মানুষটারে বলো বড় বলে সেই হয় বড় মায়েরা। তাই মা গো, আমার মায়েদের অনেক কথা বলবো। বাবা আজকে অর্জুনকে শিক্ষা দিল একটা শিগাল হয়ে। আমাদের অনেক শিক্ষা বাকি আছে মায়েরা। ও মা, এবার বলো তো, যে গঙ্গায় স্নান করতে যাচ্ছিল অর্জুন, গঙ্গার জন্ম কোথায়? শিগাল বলছে, ও অর্জুন তুমি দাদাগিরি দেখিয়ে গঙ্গায় স্নান করতে যাচ্ছ, বলো তো অর্জুন গঙ্গার জন্ম কোথায়? অর্জুন চমকে উঠেছে, তাই তো শিগাল বলো গঙ্গার জন্ম কোথায়? শিগাল বলে দিচ্ছে মায়েরা, নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ। শিগাল বলে দিচ্ছে গো মা, অর্জুন আস্তে আস্তে বাবা, অর্জুন যে কৃষ্ণের চরণ হতে গঙ্গার জন্ম। মায়েরা শুনতে পাচ্ছেন? গঙ্গার জন্ম কোথায় থেকে? কৃষ্ণের চরণ থেকে। শিগাল বলো অর্জুন তুমি যদি কৃষ্ণের চরণটা ধরে থাকতে তাহলে তোমাকে গঙ্গায় আসতে হতো, আমার হতো। দামি কথা বললো না? তাহলে এটা অহংকার হয়নি? ও মাইরা অহংকার করবেন না মায়েরা। তাহলে চলো মা আবার লীলার মধ্যে যাই। ছেলেটার মা অহংকার করলো, সেই অভিশাপে নিজের সন্তানকে খাওয়াতে হয় গো মায়েরা। ও মা, আজকের চিত্রাঙ্গদার 5 বছর বয়স হয়েছে। চিত্রাঙ্গদা মায়ের কোল থেকে লাফছে না। আমার নারায়ণ বলল, চিত্রাঙ্গদা তোর মায়ের অপরাধে তোকে যে আজকের আমি মেরে দেব গঙ্গায় ডুবিয়ে। বাবাকে প্রণাম করে নে, মাকে প্রণাম করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? বন্ধুদের সঙ্গে হরিনামের খেলা খেলতে। মা গো, আমাদেরও এমন হয় মায়েরা। যেমন আছে এই পৃথিবী তেমনি রবে পড়ে, যেমন আছে এই পৃথিবী তেমনি রবে পড়ে। সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। আবার একটা গান করি, এই গান। যেমন আছে এই পৃথিবী তেমনি রবে পড়ে, সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে।
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে মন বুঝি মন কেন কাঁদয়া কারো। ওরে মন অবুঝ মন কেন কাঁদিস কারো। ওরে মন বুঝি মন কেন কাঁদিস কারো। যেমন আছে মায়েরা, আমরা কেউ কিছু আনিনি। আমার কিছু এনেছি, কিছু নিয়ে যাব না। এসেছি খালি হাতে, আবার চলে যাব খালি হাতে। হরে কৃষ্ণ মায়েরা, তারপরে কি বলছে? কোথায় তোমার টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দেয়া, তোর বাই আছে কি? কোথায় তোমার টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তার দেয়া, তোর ভাই আছে কি? আসতে মায়েরা, ওমা আপনারা যে ঘরটাতে আছেন, ওমা ঘরটা কার? আমার সামনের মায়েদের বলি, আমার মায়েরা দুতলা ঘর করে আছেন তো? মজাক করেছেন ভালো করে। শাস্ত্রে বলছে ওই ঘরটা হলো ভাড়াটিয়া ঘর গো মা। আমার ঠিক বলেছি? অনেকে বলবে জয়দেব বাবা আমার তো দলিল আছে। ভগবান বললো দলিলটা ভুয়া দলিল। কি মা ঠিক না? আপনি মারা যাবেন, আপনার স্বামী মারা যাবে, আপনার ছেলে মারা যাবেন, ঘরটা তাহলে ভাড়াটিয়া ঘর নয়? কেউ মনে মনে বলছে কি করে বলি, দলিল আছে না গো মা। এই ঘরটায় যেটা বাস করছেন ভাড়াটিয়া ঘর, তাই বলছে কোথায় তোমার টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তার দেয়া। আস্তে ভাই আস্তে, ওমা কার দেয়া? আর আমরা বলি আমাদের। শাস্ত্রে কি বলছে? এই জায়গা, আমার জায়গা কথার মানে কি? জায়গা 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 জায়গা, থাকবে না থাকবে না থাকবে না। কি জ্বালার করি বাবা। আমার হাসি নয়, সত্য কথা। জায়গার মানে কি? জায়গা জায়গা। আছে আপনি 4 লাখ টাকা দিয়ে কিনেছেন, কেউ এসে যদি বলে ও দিদি 10 লাখ টাকা, সঙ্গে সঙ্গে থাকবে? জায়গা, জায়গার মানে খালি শুনে যান। জায়গা কবি নেই রয়েগা। আর মা গো টাকা হলে লোকের একটু টান টান কথা হয় না মা?
শ্যামলীর মাকে বলবে "ওই দিদি, কালকের বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির ওপর দিয়ে হেঁটে যায় না, কাদা হচ্ছে। মাগো, সব অহংকার ভগবান সহ্য করবে, কিন্তু বৈষ্ণবকে অপমান কোনোদিন করবেন না। যার প্রমাণ চপল গোপালের কি হয়েছিল গো মা? কুষ্ঠ রোগ না। তাই মায়েরা, আমার লক্ষ্মী মায়েরা, যারা এই পাড়ায় যারা নাম দিচ্ছেন, আমি শুনেছি মায়াপুর থেকে পৌঁরা এসে পাড়ায় পাড়ায় নাম দিচ্ছে না মা, একটু করে দেবেন। মা গো, খুব দুঃখ লাগে গো মা, আমাদের বর্ণের ছেলেরা গো মা যিশুর লকেট গলায় দিচ্ছে গো মা। কি বলবো, কি কীর্তন করবো গো মা। একটা কথা বলে রাখে, আমার দেখেছি, দেখে দেখে বলছি, আমাদের হিন্দু ছেলেরা যিশুর লকেট গলায় দিয়ে ঘুরছে। ওই ছেলেটাকে বলুন, তুমি একদিন ওই যিশু যারা ওদের একবার এই মালা গলায় দেওয়া তো কেরম পারে? আর এরা বললো দিয়ে আমরা নিয়ে নেব। হ্যাঁ, মায়ের এই কথাগুলো একটু শুনবেন, দুঃখ লাগে মায়েরা। অনেক অনেক জায়গায় গান করতে যাচ্ছি মা, অনেক মায়েরা, হিন্দু মায়েরা, আমার নিজের একটা দিদা গো, কি বলবো, শাশুড়ির মা গো মা, বলি একটু, বলে ও খোকা নাচ জামাই, মা গো একটু শুনে দিন। বলে গোপালকে এতদিন খেতে দিয়েছি, বাতের ব্যথাটা সারে না। মা গো কীর্তন কি শুনবেন? বলে ও জামাই আমার বলছে, বলে বাবা চল না। মা গো সত্যি সত্যি আমি গিয়েছিলাম এই 5 কোটির মাঝখানে করছি, গিয়ে দেখি মা গো, বলে ওই যিশুর কাছে গেলে পুরো বাতের ব্যথা সেরে যাবে। তা আমি বললাম যাই মা গো, মিথ্যে একটা বলবো না, গিয়েছিলাম ডায়মন্ড, আবার বেশি দূর নয়। গিয়ে দেখি মা গো সব মন গড়া গল্প, কাউকে খারাপ বলবো না। এ বলে আমার এই ক্যান্সার হয়েছিল, আর আমি না মা মালা পরে আছি, সকলে আমার দিকে দেখছে। এ কোথায় ছিল মালা পরা? মা গো এখন ভেড়ার দলে ঢুকে গেছি, আমিও ভেড়া হয়ে। মা যা বলে আমি খালি বলি, পিতা পুত্র আমেন, আমিও তাই বলি। আমার কাউকে অপমান করবো না। আমার ভগবান কটা? আমার দিদাকে বলছি, দিদা ভগবান কটা? বলে নাচ জামাই তোমার কি কাণ্ড জ্ঞান নেই, কীর্তন করে করে মাথা গেছে। বলে 3টে ভগবান। আমি বললাম ও মা 3টে ভগবান? তাই আল্লাহকে আর হরি আর যিশুকে, তখন মাথা চুলকে চুলকে ও না জামাই এ তো এক। তাই বলি গোপালের ছেড়ে ভোপালের ধরলে। মা গো দামি কথা, নিজের মন ঠিক নাই দিদা। যিনি আল্লাহ তিনি হরিনামা, তিনি গড। তাহলে এক লোক যদি 3টে হলো, কারো কাছে যেতে লাগে? এ হয়তো বাঘা বলে ওর কাছে গেলে সারবে বাতের ব্যথা। মা গো কেন সারবে? আরো বেড়েছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। আমার মায়েদের এগুলো কেন বললাম? অনেক জায়গায় দেখছি গো মা, আমাদের ধর্ম ছেড়ে চলে যাচ্ছে গো মা, এগুলো কেন হবে? আর একটা কীর্তনিয়া উঠেছে, বলবো না তার নাম, সে যা খুশি বলে যাচ্ছে বলুক, সে ভালো থাকুক, আমরা খারাপ হয়ে যাই। হরে কৃষ্ণ মায়েরা, আজকের কি করলো? চিত্রাঙ্গদার মাথার মধ্যে যখন ভগবান প্রবেশ করেছে, চিত্রাঙ্গদা বলছে মা আমাকে আর তুমি বেঁধে রাখতে পারবে না। আমার ছুটতে ছুটতে যাচ্ছে, আস্তে আস্তে মাথার মধ্যে থেকে ভগবান সূর্য দেবতাকে বলছে, সূর্য তুমি চিত্রাঙ্গদার মাথার মধ্যে রৌদ্র ফেলো, রৌদ্র না ফেললে ওর জল তেষ্টা পাবে না। মায়েরা বুঝতে পারছেন না? কোথায় মারবে বলেছিল? জলে ডুবিয়ে মায়েরা মেঘ করে নেবে। তাহলে রোদ লাগলে আমরা কি করি? জল জল করে চিল্লাই না। তাহলে মাথায় থেকে ভগবান কি করাচ্ছে দেখো মায়েরা আমাদের। মাগো সঙ্গে সঙ্গে সূর্যকে যেই বলল ভগবান, সূর্য কি করলে? মাথার মধ্যে রৌদ ফেললো। যেই ফেলেছে
বাচ্চা ছেলে না মা, একটু জল দাও, একটু জল দাও। আমি আর চলতে পারছি না। আমায় একটু জল দাও। মা গো, রৌদ্র যেই ফেলেছে মা, বাচ্চা ছেলে তো চিত্রাঙ্গদা, জল জল করতে করতে একজন বন্ধু এসে বলল, এই চিত্রাঙ্গদা জল খাবি, যা ওই তো গঙ্গা। মা গো, আজ শেষ লীলা চলছে চিত্রাঙ্গদা। যেই না জলটা দেখে দিয়েছিল মা, 5 বছরের চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে যেই না জলে নামছে, ভগবান মাথায় থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আমায়রা বুঝতে পারছেন, ভগবান কোনোদিন দোষ নেয় মা, আমার ভগবান দোষ নেয়, আমার ভালো ভালো মা পেয়েছে। হরে কৃষ্ণ। আমার মায়েরা একটা কথা বলি,